আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে আমরা জানবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্সের দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝায়। সাধু ভাষায় চলিতেছে অথবা হইতেছে, করছে, করিতেছে ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, যাচ্ছি, খাচ্ছি, করছি, লিখছি ইত্যাদি থাকে। এক কথায় চয়রস্যি অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে চয়রস্যি, ছয়রস্যি অথবা ছয় ছয়রস্যি থাকে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস এম ইজ আর যে কোনো একটা প্লাস ভি অন এর সাথে আইএনজি, ভি অন মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অতিরিক্ত কোনো কিছু থাকে। যেমন আমি পড়ছি, আই অ্যাম রিডিং। সাধারণত এম বসে, আয়ের পরে এম বসে, আই ছাড়া আর অন্য কোনো শব্দের পরে এম বসে না। সে পড়ছে, হি ইজ রিডিং। হি, সি অথবা কারোর নাম বা কোনো কিছুর নাম থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ বসে। যেমন সে পড়ছে, হি ইজ রিডিং। আমরা পড়ছি, উই আর রিডিং। তাহলে এখানে উই ফার্স্ট পারসন, এখানে প্লুরাল নাম্বার, এজন্য উই পরে কি হয়েছে, আর বসে, উই আর রিডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে যে সকল ভার্বের শেষের অক্ষরটা যদি আমাদের কনসোনান্ট হয় এবং তারপর যদি একটি ভায়াল থাকে, যেমন এখানে আমরা দেখছি বেগ, বেগ, বিজি, বেগ। বেগ হচ্ছে বেগের শেষের অক্ষরটি জি, জিটা হচ্ছে কনসোনান্ট এবং তারপরে ই ভায়াল রয়েছে। এখানে শেষের অক্ষরটা যদি কনসোনান্ট হয় এবং তারপরে যদি ভায়াল হয়, তাহলে আইনি যোগ করার সময় এই শেষের অক্ষরটা দুইবার হবে, ডাবল হবে। যেমন এরকম আরো কতগুলো ওয়ার্ড আছে, যেমন বেগ, বিগিন, ডি, কাট, রান, সুইম। আমরা একটা উদাহরণ দেখি। মেয়েটি সাঁতার কাটছে, এখানে সাবজেক্ট আছে মেয়েটি, সাবজেক্ট, ভার্ব আছে কাটছে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর, যেহেতু মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু দি গার্ল, গার্লের পরে ইজ বসেছে এবং সাঁতার কাটছে, সাঁতার কাটার ইংলিশটা কি, সুইম, এস ডব্লিউ আই এম, সুইম। যেহেতু আমরা বললাম যে শেষের অক্ষরটা যদি কনসোনান্ট হয় এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে আইনি যোগ করার সময় এই কনসোনান্টটা ডাবল হবে। সুতরাং এখানে কি আছে, এস ডব্লিউ আই ডবল এম আই এন জি। এরকম যে লোকটি ভিক্ষা করছে, দি ম্যান ইজ বেগিং, এখানে জি ডাবল হবে, দুইবার হবে। যেমন হচ্ছে সে পুকুর কাটছে, হি ইজ ডিগিং দ্য পন্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের আরো কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। যেমন যে সকল ভার্বের শেষে ই থাকে এবং আইন যোগ করার সময় ইটা উঠে যায়। যেমন সে একটি চিঠি লিখছে, সে একটি চিঠি লিখছে। এখানে সাবজেক্ট আছে সে, লিখছে আছে ভার্ব। তাহলে ভার্ব লিখছে, তাহলে আমরা কি লিখতে পারি, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সুতরাং এরপর ইজ বসবে, হি ইজ রাইট, ডব্লিউ আর আই টি, রাইট মানে লেখা। যদি আমরা এর সাথে আইএনজি যোগ করি তাহলে আমাদের এই ইটা উঠে যাবে এবং সেখানে আইন যাবে। যেমন হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে আমরা দেখলাম যে সকল ভার্বের শেষে ই থাকে আইনি যোগ করার সময় ইটা উঠে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আরেকটা ব্যতিক্রম রয়েছে, নিয়ম রয়েছে। যেমন লোকটি মারা যাচ্ছে, লোকটি মারা যাচ্ছে। এই বাক্যটা মারা যাওয়ার ইংলিশ কি, ডাই, ডিআই, ডাই। তাহলে আমরা বাক্যটা করি, যেমন দি লোকটি মারা যাচ্ছে, দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসবে সাবজেক্টের পরে, দি ম্যান ইজ ডাই, ডিআই, ডাই, ডাই সাথে আইন যোগ করতে হবে। যদি কোনো ভার্বের শেষের অক্ষরটা যদি আমাদের ভাওয়েল হয়, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলের যে কোনো একটা অক্ষর হয় এবং তার পূর্বে যদি আর একটা ভাওয়েল থাকে, আই থাকে, ভাওয়েল যদি আই থাকে, তাহলে এর সাথে আইনি যুক্ত করার সময় এই আই উঠে যাবে, উঠে যেয়ে আইয়ের পরিবর্তে কি হবে, ওয়াই হবে আইনি যোগ করার সময়। তাহলে কি হবে, দি ম্যান ইজ ডাইং,
লোকটি মারা যাচ্ছে। এরকম যদি বলা হয় যে সে শয়ন করছে, লাই লাই মানে শয়ন করা, এই লাইয়ের সাথে যখন আমরা আইন যোগ করবো তখন আমরা লিখবো যে লাইং, দি ম্যান ইজ লাইং, লোকটি শয়ন করছে। এই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আমরা গঠন প্রণালী এবং চিরিবার নিয়ম দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব অ্যামিজার এর পরে নট বসবে। যেমন যেমন হচ্ছে সে আজ স্কুলে যাচ্ছে না, সে আজ স্কুলে যাচ্ছে না, এটা নেগেটিভ। এটা করতে গেলে আমাদের কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট হি, তারপর সিঙ্গেল নাম্বার, তাহলে ইজ বসবে, হি ইজ যাচ্ছে না, তাহলে এখানে এই সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। যেমন হি ইজ নট, কোথায় যাচ্ছে না? স্কুলে। হি ইজ নট যাচ্ছে না ভার্ব, তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল টুডে, সে আজ স্কুলে যাচ্ছে না টুডে। এখন যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারগেটিভ করতে হয় তাহলে অ্যাম ইজ আর এই সাহায্যকারী ভার্বটাকে আগে আনতে হবে। যেমন তুমি কি বাজারে যাচ্ছ, তুমি কি বাজারে যাচ্ছ, তাহলে এখানে তুমি কি বাজারে যাচ্ছ, প্রথমে আমরা এসে করে নেব যে তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। আমরা এই আরটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, আর ইউ সাহায্যকারী ভার্ব প্রথমে আসবে, আর ইউ গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যাচ্ছ। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হবে। সাহায্যকারী ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর। এবং ইন্টারগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বটাকে আগে আনতে হবে। এভাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা এই নিয়মগুলো যদি ভালো করে শিখি তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোনো বাক্য করতে পারবো এবং আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারবো। আমরা আগামী সেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কয়েকটি বাক্য, বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাক্য করা যায় সেটা আমরা আগামী সেশনে শিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ।